হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কলিং ভিসার সিন্ডিকেটের ব্যাপারে কিছু তথ্য দেব। মালয়েশিয়া কলিং ভিসা খুব দ্রুতই খুলতে যাচ্ছে। মালয়েশিয়া সরকার এমনটাই বলেছে, বাংলাদেশ থেকে 50,000 লোক নেবে। গত কয়েকদিন আগে কিন্তু প্রকাশ হয়েছে বাংলাদেশ থেকে 10 থেকে 12 লক্ষ কর্মী যাবে। এই ব্যাপারে কিন্তু মালয়েশিয়াও প্রচার হয়ে গেছে, বাংলাদেশেও প্রচার হয়ে গেছে, যার কারণে সিন্ডিকেট কিন্তু উঠে পড়ে লাগতে পারে। তো বাংলাদেশের যে সকল এজেন্সি আছে, সকল এজেন্সির তালিকা এমইউতে সই করে মালয়েশিয়া পাঠিয়েছে। তো মালয়েশিয়া সরকার সেটি পর্যবেক্ষণ করবে, তার বিরুদ্ধে কি মামলা আছে কি না আছে, অবৈধ কোনো সমস্যা আছে কি না আছে সেটি পর্যবেক্ষণ করে তাদেরকে কিন্তু লাইসেন্স দেবে। লাইসেন্স দেওয়ার পর বাংলাদেশ থেকে কর্মী যাবে। হয়তো খুব দ্রুতই কর্মী যেতে পারে, মেডিকেলও শুরু হতে পারে। তো আশাবাদী খুব দ্রুত হবে। এর মধ্যে কিন্তু সিন্ডিকেটের কথা উঠে আসছে, সিন্ডিকেটে প্রচুর কিন্তু ঝামেলা করতে পারে। কারণ বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মানে যত কর্মী গেছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সিন্ডিকেট হয়েছে। সিন্ডিকেট বন্ধ করার জন্য কিন্তু সকল এজেন্সি দ্বারা মালয়েশিয়া কর্মী নিতে চাচ্ছে। মালয়েশিয়া কলিং ভিসা খুব দ্রুত খুললে সিন্ডিকেট হওয়ার আশা আছে অনেকটাই, কিন্তু যত দূর জানতে পারছি বাংলাদেশ সাইড থেকে কিন্তু সিন্ডিকেট বন্ধ করার খুবই আশ্বাস দিচ্ছে। সকল এজেন্সি দ্বারা কর্মী নিতে চাচ্ছে। তো কেউ আগে ভাগে টাকা পয়সা লেনদেন করবেন না, পাসপোর্ট লেনদেন করবেন না। যদি লেনদেন করেন তাহলে কিন্তু আপনি ঝামেলার মধ্যে পড়তে পারেন। মালয়েশিয়া তো যেতেই পারবেন না, আপনার টাকা পয়সা পাসপোর্টগুলো নষ্ট হবে, আপনি ঘুরতে হতে পারে। ওতে যে সকল এজেন্সি লাইসেন্স দেবে একটা লিস্ট দেবে সরকারিভাবে, বা সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশ আসবে, আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো যাই হোক, সেই লিস্ট অনুযায়ী সেই সকল এজেন্সির সাথে সরাসরি যুক্ত হয়ে কোম্পানির মাধ্যমে আপনি মালয়েশিয়া যাবেন। তো বাংলাদেশ থেকে যেহেতু 40 থেকে 50,000 কর্মী যাবে, প্রথম 3 সেক্টরে যেতে পারে। তো যাই হোক, আপনারা সবাই যদি উঠে পড়ে লাগেন যে মালয়েশিয়া যাব, ওইখানে গিয়ে অনেকেই কিন্তু কাজ পায় না, তো ফ্রি ভিসায় যায়, অনেক ঝামেলায় পড়ে। তো আপনারা আগেভাগেই টাকা পয়সার লেনদেন করবেন না। অনেকেই সোশ্যাল মিডিয়ায় অনেক সংবাদ প্রকাশ করে যে কর্মী নেওয়ার ব্যাপারে অ্যাড দেয় সোশ্যাল মিডিয়ায়, সে সকল অ্যাড দেখে আপনারা টাকা পয়সা পাসপোর্ট লেনদেন করবেন না। তো লেনদেন করলে কিন্তু ঝামেলায় হতে পারে। যদি এজেন্সিগুলোর নাম তালিকা প্রকাশ হয় তাহলেই আপনাকে জানিয়ে দেওয়া হবে। সরাসরি আপনারা যদি এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন তাহলেই যেতে পারবেন। আপনি কোনো বিজ্ঞাপন দেখিয়ে, ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপন দেখিয়ে তাদের সাথে যোগাযোগ করে টাকা পয়সা পাসপোর্ট লেনদেন করে সমস্যায় পড়বেন না, ধরা খাবেন। অতএব আগে থেকেই সাবধান। 40 থেকে 50,000 কর্মী যাবে, যেহেতু অল্প সংখ্যক কর্মী যাবে 300 সেক্টরে, সেহেতু আপনার আগেই টাকা পয়সা লেনদেন করা উচিত না। জেনে বুঝে শুনে তারপর কিন্তু লেনদেন করবেন। মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু অনেক সিন্ডিকেট হয়। তো যাই হোক, আপনাদের সাবধান করার উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।